হ্যালো, তোমাদের সাথে আজকে একটা ছোট্ট কথা শেয়ার করতে এলাম। ব্যাপারটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই আমার ভিডিওটা দেখছো, কারণ ভিডিওটা অনেক ভাইরাল গেছিলো। আমাদের ঠিক পাশের বাড়িতেই একটা ফাঁকা জায়গা ছিল, আর সেইখানে খোলা সফট ট্যাঙ্কির মধ্যে একটা গরু পড়ে যায়, এবং সেটা ফার্স্ট আমার বর দেখে তোলার ব্যবস্থা করা হয়। লাস্টে ফায়ার ব্রিগেড এসে সেই গরুটাকে ওখান থেকে সেফলি তোলে। আর যেই জমি, মানে ওই যে জায়গাটা, যে ফাঁকা জায়গাটা, তার যে মালিক, তাকে ডাকা হয় এবং সে আসে, তারপর সেই গরুটাকে তোলা হয়। তো প্রায় 2 ঘন্টার মতন এটা নিয়ে আর কি, 2-2.5 ঘন্টার এটা নিয়েছিলাম আমরা সবাই মিলে। মালিক হচ্ছে তার মনে করো 2-3 মাস আগেই জমিটা কিনেছে। তো জমিটা কেনার পর ফেলে রাখছিল ওইভাবে। আর সেই মালিককে বলা হয় যেহেতু ঘাস পাতা আছে, গরু তো ঢুকতে থাকবে, আর গরু ঢোকার পরে আবার যে কোনোভাবে ওই সফট ট্যাঙ্কির মধ্যে পড়ে যায় যদি, তখন আবার একটা বিপদ, আবার কেলেঙ্কারি। বাড়ির মালিককে বলা হয়েছিল যে তুমি ঘেরাও করে দাও, সফট ট্যাঙ্কিটাকে ঢাকার ব্যবস্থা করো। কারণ উনি বলেছিল যে আগামী 1.5-2 বছর আমি বাড়িতে হাত দিতে পারবো না, জাস্ট জমিটা কিনলাম, তো এখন আমি বাড়ি করব না। তা উনি ঘেরাও করবো বলে হাত দেয়, প্রাচীর তোলার জন্য হাত দিয়েছিল, এবং 1 বছরের মধ্যে দোতলা বাড়ি ওঠে। আমি তোমাদেরকে দেখাচ্ছি বাড়িটা। এই দেখো, এই হলো সেই বাড়ি, যেটা 1 বছরের মধ্যে বাড়িটা সুন্দর করে তৈরি করা হয়। তো যেটা বলার, উনি বলেছিল 1.5 থেকে 2 বছর লাগবে বাড়ি করতে, কারণ টাকা পয়সার কিছু সমস্যা, এখন আমি বাড়ি করতে পারবো না, এই কথাটা বলেছিল। এক গরু পড়লো, গরুটা সেফলি উদ্ধার হলো, এবং বাড়িটা 1 বছরের মধ্যে উঠলো। মানে একটু অবিশ্বাস্য না? বলে না যে ওপরওয়ালা যখন দেয় তো ছাপ্পার ফাড়কে দেয়। আমি খুব স্পিরিচুয়াল পার্সন, আমার খুব ভগবান বিশ্বাসী। তো সেই ক্ষেত্রে আমার, যারা ভগবান বিশ্বাসী না তারা হয়তো বিশ্বাস করবে না, বলছে না হয়তো টাকা পয়সা আছে তাই করে ফেলেছে, যেটা প্র্যাকটিক্যাল সবাই মনে করবে যে টাকা পয়সা আছে করে ফেলেছে উনি। কিন্তু না, উনি 2 বছর আগে করতো না। উনি আমাদেরকে নিজেই বলেছেন উনি 2 বছর আগে করতো না, বাট বাড়িটা করে ফেলেছে, খুব সুন্দরভাবে করেছে। আর তারপর তো গৃহপ্রবেশ হয়েছিল, আমরাও গেছিলাম। ভদ্রলোক, ওনার ওয়াইফ, দুজনই ভীষণ ভালো মানুষ। তো সেটাই হচ্ছে ব্যাপার। আমরা আলোচনা করেছি, একটা ব্লেসিংস থাকে না, গরুটা ওইভাবে পড়লো, ঘন্টাখানিক ওই সফট ট্যাঙ্কির মধ্যে পড়েছিল। ও তো হাতে পায়ে ব্যথাও পেয়েছে। নিহাতে আমার বড় ওপরে ছাদে গেছে, গিয়ে দেখছে আরে ওটা কী দেখা যাচ্ছে, শিঙের মতন কিছু একটা দেখা যাচ্ছে, নড়ছে। ও যদি এখানে নাও তাকাতো তাও তো শুনতো না যে ওখানে সফট ট্যাঙ্কির ভেতরে একটা গরু পড়ে আছে। মানে এটা একটা বিশাল ব্যাপার, বিশাল একটা সফট ট্যাঙ্কিতে আমাদের একটা গরু পড়ে রয়েছে, শুধু শিং দেখা যাচ্ছে। তারপরে ভালো করে ওকে ডাকা হয়, যেটা সত্যি গরু নাকি অন্য কিছু, কি ওটা বোঝা যাচ্ছিল না। তারপরে দেখা যায় হ্যাঁ একটা গরু পড়েছে, তারপর সেই গরুটাকে উদ্ধার করা হয়। কোথাও একটা জায়গায় ভগবানের কানেকশান তো থাকেই। তো এই হচ্ছে ব্যাপার। ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর কাহিনীটা শেয়ার করি। কেমন লাগলো জানিও।